তুই তোর অধিকার আদায় কইরা নিবি, দরকার হইলে কাইরা নিবি। না ভাবি, আমি ওর লগে ঝগড়া করতে পারবো না। তার মানে বড় বউ এই বাড়িতেই থাকবো? আমি তাহলে এক্ষুনি আমি বাপের বাড়িতে চলে যাবো। যদি যুদ্ধ করা লাগে আমি যুদ্ধ করব। দাঁড়াও, তোমার যুদ্ধ বাইর করতেছে। ভাই ভাবিরে রাইখা আরেকটা বউ বাড়িতে আছে। এখন বড় বড় তারাই দিতে চাইতেছে। এটা তো আর নাই। মিতু আর ভাবি আমার সবচেয়ে বড় শত্রু। সরলা, তুমি ছোট বউরে মারছো, সেই অপরাধে তোমার এই বাড়িতে জায়গা নাই। তুমি আজকেই এই বাড়ি ছেড়ে চলে যাবা। হারান, বড় ভাবি ছোট ভাবিরে মারেনি, আমার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ দেখাও? এই যে ফোনে ভিডিও করে রাখছে। আয় হায়, ভিডিও গেল কই? আমি তো ভিডিও করছিলাম, ভিডিও কই গেল? হয়েছে হয়েছে, তোমার এসব নাটক বন্ধ করো। সুজন, তোমার এই বউয়ের কি বিচার চাও? আমার ছোট বউরে মারছে, আমি এই বউ রাখতে চাই না, তালাক দিতে চাই। শফিকের মা, তোমরা কি কও? সুজন যেটা মনে চায় সেটাই করি। আমিও তাই চাই। সরলারে তালাক দিলে তো দেনমোহরে টাকা দিতে হইব। আমি তো ইচ্ছা করে তালাক দিতেছি না, ছোট বউরে মারছে, ও সংসার বোঝে না, তাই তালাক দিতেছি। একটা টাকাও দিব না। বউ যে অন্যায় করছে টাকা পাওয়ার যোগ্য না। বউ, তোমার কি কিছু বলার আছে? আমারে তালাক দিব? খুব ভালো বিচার করছেন। কত বড় বেয়াদব মেয়া দেখছেন, এখনো হাসতাছে। সরলা, তুই কি পাগল হয়ে গেছস? হ ভাবি, আমি পাগল হয়ে গেছি। ভাইজান রাগ করেন কেন? যাইতেছি তো। সুজন, তাইলে এই বউরে তুমি তালাক দিয়া দিও, তাহলে বিচার এখানেই শেষ। আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই। কি হয়েছে? ভাবি, ভাবি, আমার কোনো দুঃখ নাই ভাবি, আমার কোনো কষ্ট নেই। সরলা, ভাবি, আমার মুখে ব্যথা, পানি। মিতু তাড়াতাড়ি যা, দৌড়ে পানি লয়ে যা। সরলা, আসবে দুঃখ বহে ভাবি, ভাবি, আমার কোনো দুঃখ নাই। সরলা বোন ঠান্ডা হোক, ঠিক হয়ে যাইব। কষ্ট পাইছ না, কষ্ট পাইছ না। কি ব্যাপার, তোমার আজকে তো খুশি লাগতেছে কেন? স্বপ্না, আমার স্বপ্ন সত্যি হয়েছে। এখনো তো তালাকই দাও নাই। আজকা বিকালে মেম্বার চাচারে নিয়ে তালাক দিন। ওই তো মেম্বার চাচা আইসা পড়ছে। কাকা ধন্যবাদ, আপনি আমার অনেক বড় উপকার করছেন। ধন্যবাদ পরে দাও, সেটা দেওয়ার কথা কইছিলা ওইটা আগে দিয়া দাও। দিছি তো। বাকি 5,000 টাকা তালাকের পর দিয়া দিব মনে? না, তালাক দেওয়ার আগেই দিয়া দাও। কইছি তো কাকা, তালাক দেওয়ার পর দিয়া দিব মনে। আচ্ছা ঠিক আছে, বিকালে দিবা, নয়তো নয়তো কি? সে খাবারের প্লেট দিতে পারে, সে খাবারের প্লেট ছিনায়াও নিতে পারে, কথাটা মনে রাখো।
দেখছো মেম্বার কত বড় সিটার, টাকা খায় বিচার করে। টাকাটা দিয়ে দিও, ঝামেলা চলে যাক। 5,000 টাকা দিছি, এখন তো টাকা নাই। তাহলে একটা কাজ করো, আমার স্বর্ণ বন্ধক রেখা তারপর টাকা দিয়ে দিও। আইসা দিয়া দি মনে। তার আগে চলো মায়ের কাছে গিয়া খুশিটা ভাগাভাগি করি। মায়ের লগে আবার খুশি ভাগাভাগি করার দরকারটা কি? আরে বুঝো না কেন, মা তো আমাকে পক্ষে। আইসা চলো। সরলা, তুই বিচারে এমন করে হাসলি, এনে তোর কি হয়েছে? ভাবি, কেউ এরকম করে সবার সামনে হাসে? কি করবো, আমি তো দুঃখ নিতে পারি না। দুঃখ নিতে পারস না মানে? ছোটবেলা মা মারা গেছে, আমরা তো গরিব মানুষ, খালি অঙ্গ দুঃখ দিত। সরলা, তোর মাথায় এত ময়লা কেন রে? আব্বা, কতদিন হলো সাবান শ্যাম্পু আইনা দেন না, ময়লা থাকবো না? কি কোনো টাকা নাই রে মা? যখন টাকা হইব তখন আইনা দিন। ভাইজান, কালকে সকালের ভিতরে বাড়ি খালি করে চলে যাবেন। কেন? আমার বাড়ি আমি সারুম কেন? এই বাড়িতে আমারও ভাগ আছে। তোর ভাগ তুই আগে বুঝা নিছস। কে বললা? বাড়ির ভাগ যদি না দাও একদম মেরে ফেলাম। সকালের ভিতরে বাড়ি খালি করবে। কি হলো তোরা এত বড় শট? হ্যাঁ, কি হয়েছে মা? কি হয়েছে মা? সকালবেলা আসবো আবার। কি হয়েছে মা তোর? চল চল, তাড়াতাড়ি ডাক্তারের কাছে চল। চল 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 চল। ডাক্তার সাহেব, আমার শরীরে কি হয়েছে? ইসিজির রিপোর্টে তো হার্টের অবস্থা খুবই খারাপ। আচ্ছা বলুন তো আপনার সমস্যা কি কি? যখন ভয় পাই, মনে কষ্ট পাই, বুকে ব্যথা করে, চাপ দেয়, নিঃশ্বাস নিতে পারি না। বুঝতে পারছি। ডাক্তার সাহেব, এখন কি করুন? প্রথম কথা হচ্ছে টেনশন করা যাবে না, সবসময় হাসি খুশি থাকতে হবে, আর নাইলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। সেই দিনের পর থাইকা সারাক্ষণ হাসি খুশি থাকি, যত দুঃখ আসে ততই হাসি। হাসি দিয়ে নিজের কষ্ট আড়াল করে রাখতাম। ভাবছিলাম শ্বশুর বাড়িতে আইসা আর দুঃখ পাবো না, আর হাসতে হইব না, কিন্তু যেই দিন এই বাড়িতে আইলাম, বাহ সুজন, তোমার বউ তো অনেক সুন্দর। ভাবি, মিতু কই? মিতু বাসর ঘর সাজাইতেছে। সুজন, তোর শ্বশুর বাড়ি থেকে ফার্নিচার টার্নিচার কিছু দেয় নাই? কি রে, কত কষ্টাকে? না আম্মা, কিছু দেয়নি। কি ছোট লোক ফকিন্নি বাড়িতে বিয়া করাইলাম, কিছুই দিল না। গরিব বাড়িতে বিয়া করে ঘটেছে। আমার বুকে ব্যথা হইতেছে, খুব কষ্ট হইতেছে। না, আমার আসতে হইব, আমার আসতে হইব। এগো, পাগলা তো হাসতেছে কে? ওই আমার পাগলা তো হাসতেছে কে খালি? এই, তোমার কি হয়েছে? তুমি এমনি করে হাসতেছো কেন? জানি না। কি রে সুজন, এই কি হয়ে আনলাম এটা? পাগল নাকি? কিন্তু আব্বা যেদিন মরছিল সেদিন অনেক হাসছিলাম, অনেক হাসছিলাম। ভাবি, আমার কষ্ট হইতেছে। হাস সরলা, হাস, হাসলে তোর কষ্ট কমবো।
ভাবি আর হাসি আসতেছে না, আস্তে আস্তে ক্লান্ত হয়ে যাইতেছি, এবার মনে হয় মরে যাবো। ভাবি আমরা তোমার মরতে দিব না। হ সরলা, তুই নিজের একা ভাবিস না, আমরা তো লগে আছি। আজকে আমারে তালাক দিয়ে দিব, আমারে কেমনে ধরে রাখবা? তুই চিন্তা করিস না, তুই আমাকে লগেই থাকবি, আমরা তোর অন্য কারোর লগে বিয়া দিব। ছোটবেলা মা মরে যাওয়ার পর থেকে এত দুঃখ পাইছি, দুঃখ নেওয়ার আর ক্ষমতা নাই গো ভাবি। আমি আর হাসতে পারবো না ভাবি, আমার এবার মুক্তি দাও, আমি মরে যাই। সরলা, তোরে আমরা আর দুঃখ পায় হাসতে দিব না, তোর মুখে আমরা সত্যিকারই হাসি ফুটামো। হ্যাঁ ভাবি, তোমার আর দুঃখ পাইতে দিব না। সরলা, তোর ঘুরা দাঁড়াইতে হইব বই, এই সমাজের লোক যুদ্ধ কইরা বাঁচতে হইব তোর। তুই কষ্ট পাইস না। অবো, ওরা এখন আইতেছে না কে? বড় বড় তালাক দিয়া তারপরে আইব। ওই যে সুজন আয় পড়ছে। মা, স্বপ্না সরলারে তালাক দিয়ে দিছি। আলহামদুলিল্লাহ। ওগো, তুমি খুব ভালো কাম করছো। তোমার এই বাড়ি থাকতে তো আর কোনো অসুবিধা নাই। না, এখন থেকে এই সংসার আমার। এখন থেকে এই সংসার তোমার আর আমার। মা, আপনার বয়স হয়েছে, এই বুড়া বয়সে সংসার করেন না তো। সংসারের চাবিটা আমার হাতে বুঝাই দেন। হ মা, তোমার চাবিটা তোমার ছোট বড় দিয়ে দাও। আমার সংসারের চাবি বোর হাতে দিয়ে দিবি? মা, তোমার বয়স হয়েছে, কোন ঠাস করে মরে যাইবা, তার থেকে ভালো চাবিটা দিয়ে দাও। কি হলো, দেন চাবিটা। চলো ভাত খাইবা। চলো, আজকে অনেকদিন পর শান্তিতে ভাত খাবো। চলো। আমার অনেক খিদা লাগছে। আমগো খাওয়া শেষ হলে তারপর আপনি খাবেন। বড় বউটা অনেক ভালো আসছিল, ছোট বউ ভালো না, একদম ভালো না। সরলা, একটা গান গান। কি গান গামো? মনে নাই শান্তি। মনে নাই শান্তি, গান গায়ে দূর করে মনের ক্লান্তি। হ, বাঁচতে হইলে হাসতে হইব। যদি ভালোবাসিস আমারে তুই ময়না রে, তোরে কি না দিমু খাটি সোনার গয়না রে। যদি ভালোবাসিস আমারে তুই ময়না রে, তোরে কি না দিমু খাটি সোনার গয়না রে। কি ব্যাপার, এখানে গানের আসর বইছে নাকি? হ। এই হাসি বন্ধ, হাসি বন্ধ। তোমার না তালাক দিছে, তুমি কালকে সকালে এই বাড়ি থেকে চলে যাবা। না, সরলা কোথাও যাইব না। হ্যাঁ ভাবি, এই বাড়িতেই থাকবো। সরলা কোন অধিকার এই বাড়িতে থাকবো? কোনো অধিকার ছাড়াই থাকবো। সরলারে আমরা আবার বিয়া দিব। তোমরা সরলারে বিয়া দাও আর কোলে নিয়ে নাচো। সরলা এই বাড়িতে থাকতে পারবো না। আর যদি সরলারে নিয়ে তোমরা বাড়াবাড়ি করো, তাহলে কিন্তু কালকে আবার বিচার ডাকবো, মনে রাখো। ভাবি, তোমরা আমার নিয়ে ভাইবো না, আমি চলে যাম। কই যাইবা? আমরা তোমার কোথাও যাইতে দিব না। হ সরলা, তুই কোথাও যাবি না, তুই এখানেই থাকবি আমাগো লগে। কেন বুঝতেছ না? ওরা আমার এই বাড়িতে থাকতে দিব না। কইলেই হইলো, দরকার হলে তোমার নিয়ে যুদ্ধ করো। হ, তোমরা আমারে নিয়ে যুদ্ধ করো আর মানুষে আমারে কইব, মাইয়া ও মাইয়া রে তুই অপরাধী রে, আমার এতদিনের ঘর সংসার দে ফিরাইয়া দে। মাইয়া ও মাইয়া রে তুই অপরাধী রে, আমার এতদিনের ঘর। মা, রাইতে নাকি সরলা এই বাড়িতে আসিল? হ, মৃত্যুর লগে আছিল।
তা ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিলেন না কেন? রাইট কইরা মাইয়া মানুষ কোথায় যাইবো তাই থাকতে দিছি। কই যাইবো না যাইবো সেটা তো তোমার চিন্তা করার কথা না। আম্মা এমন থেকে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমার থেকে আগে জিজ্ঞাসা করে তারপর করবো। হ মা, স্বপ্নের কথা মতো কাম করবা, তাইলে সংসারের উন্নতি হইব। খালি মাতু পুরি। আম্মা বিড়বিড় করে কি কইলেন? না কিছুই কইতাছিলাম না, খালি কইতাছিলাম তুমি খুব ভালো মানুষ। এই কথা কইছেন? ঠিক আছে যান গিয়ে রান্না করেন। আই চলো। কই যাইবা? সরলারে খুঁজে বের করতে হইব। তারপর 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 আরে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দেব। ভালো কিছু, চলো। আম্মা সরলা কই আছে কইতে পারেন? বাড়ির আশেপাশে খুঁজে দেখো। ঠিক আছে আপনি 1 ঘন্টার মধ্যে রান্না বেটা রেডি করে রাখেন, আমি আইসা খাবো। আই চল। এমন দরজাল বউ আমি জীবনে দেখি নাই। অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাখো। আমি তো ভালা না, ভালা লয়া থাইকো। অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো। কে রে তুই এখনো গান গাস? এই তোরে তালাক দিলাম তাও তুই গান গাস? হ তালাক খায়া মনে বড়া সুখ, গানে বড়া মুখ। এই এত হাসি আসে কই থেকে? হ্যাঁ দাঁত একদম খুলে ফেলাম। তাইলে ফোকলা দাঁতে হাসমু। কি রে যা এখান থেকে, যাস না কেন? যা। খবরদার সরলার গায়ে আরেকবার হাত দিলে খবর আছে। কি করবা মারলে? আমরা তোমারে মারু। মিতু হুশ করে কথা কও। তোমরা এতিম অসহায় মেয়েটার মারতেছো কেন? তালাক দেওয়ার পরও এবার কাছে কেন? সরলা এই বাড়িতেই থাকবো। ওর এই বাড়িতে কিছু নাই, তুই আজকাই এ বাড়িতে চলে যাবি। যা। হ্যাঁ যাইতেছি যাইতেছি, তাই যাওয়ার আগে একটা গান। অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাখো। আমি তো ভালা না, ভালা লয়া থাইকো। আমি তো ভালা না, ভালা লয়া থাইকো। চল। মানে তালাক হইয়া যাওয়ার পরে হাসতে হাসতে হাতে তালি দিয়া এই প্রথম আমি কাউর যাইতে দেখি। মারলাম তাও হাসে, তালাক দিলাম তাও হাসতে হাসতে গেল। এত হাসি কই থেকে আসে? আচ্ছা তালাক দেওয়া থেকে খুশি হয়েছে নাকি? সে যাই হোক গা, ও যে বাড়ি থেকে বিদায় হয়েছে তাতেই আমি খুশি হয়েছি। মারলে আঘাত করলে যদি কেউ কষ্ট না পায় তাহলে আঘাত করার মজাটাই কি? দেখ ভালোই লাগে না। চলো। ভাবি জানো তালাক খাওয়ার পরে একটা অন্যরকম ফিল পাইতেছি। তাহলে আমিও কি জামাইটা তালাক দিয়ে দিব না? হ দিয়া দাও, দুষ্ট গরুর পাইতে শূন্য গোয়াল অনেক বালা। কি আর ভালা, মুখ দিয়ে হাসতেছো, চোখ দিয়ে দেখি পানি পড়তেছে। জীবনে বাঁচতে হইলে হাসতে হইব, অনেক হাসতে হইব। তুমি সুজনের তালাকপ্রাপ্ত বউ না? হ কাকা, আপনার বিচারে আমার জামাই আমারে তালাক দিয়া দিছে। খারাপ নাকি? এই, তোমার জামাই তালাক দেওয়ার পরও তুমি হাসতাছো? কে কান্দলে বুঝে খুশি হইতেন? টাকা পয়সা খাইয়া একটা এতিম শ্বশুর মেয়ের লগে যে অবিচার করছেন, আল্লাহর গজব পড়ুক আপনার উপরে। আমি যে টাকা খাইয়া অবিচার করছি কে কইছে তোমার? কিছু কিছু কথা কওয়া লাগে না, চেহারা দেখলেই বোঝা যায়। আমার সংসার ভাঙ্গা ওনার মুখে হাসি ফুটছে, ভালো না কাকা? বেশি করে হাসবেন, বেশি দিন বাঁচবেন। এইসব খারাপ লোকের কারণে আমগো সমাজের এই অবস্থা। এখনো সময় আছে, তবা করে ভালো হন, অত গজব পাইলে আর পার পাইবেন না। আই সরলা
না কিছুই বুঝতেছি না, কেমনে যে মানুষ বুঝা যায়। কত মানুষ কত জায়গায় আকাম করে, তা করে কেউ দেখে না, সব আমার দোষ। আমার চেহারায় কি কোনো দোষ আছে নাকি? না, ভাগ্যে আয়নায় দেখতে হইব। মা, সেলিনা কই? সরলারে নিয়ে কই কই জানি ঘুরতাছে। আমি কিন্তু কয়ে দিলাম, এই সরলার লাইগা আমি সেলিনারে কিন্তু তালাক দিমু। দিয়া দাও ভাইজান। ভাবি সরলারে নিয়ে অনেক বাড়াবাড়ি করতেছে। ওরা কই গেছে জানোস কিছু? বাসা খুঁজতে গেছে। বাসা খুঁজতে গেছে মানে? সরলার লাইগা ভাড়া বাসা খুঁজতে গেছে। শফিক, বউরে কিছু করবি? আসুক আজকা। ভাবি আর মিতু মিলা সরলারে গ্রামে রাখতে চাইতেছে। সরলারে আমগো বিরুদ্ধে লড়াই করে প্রতিশোধ নিতে শিখাইতেছে। ছাড়াছাড়ি হয়ে গেছে, এখন আর কিছুই করতে পারবো না। ওগরে আর সুযোগ দেয়া যাবে না। ওরা যতই বাড়াবাড়ি করুক, ওদেরকে কিছুই করতে দিব না। কি করতে হইব তুমি খালি একবার আমার কইও। বল মনে, খালি চোখ কান খোলা রাখিস। ভাই, তুমি গিয়ে খোঁজ নিয়ে দেখে আসো, ওরা সরলারে নিয়ে কি করতে চাইতেছে। হ সুজন, যেভাবে হোক ওই সরলারে এই গ্রাম ছাড়া করতে হইব। হ্যাঁ, ওরে গ্রাম ছাড়া করতে না পারলে আমি নিজেও শান্তি পাবো না। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি এখনো যাইতেছি। কে এলো? আপনি এনে বেরোচ্ছেন কি? জানা না করেছেন? যাইতাছি, কিন্তু ছোট বউ, এই শাশুড়ির লগে এভাবে ধমকায় কথা বলা উচিত না। ওটা উচিত, কোনো উচিত না। এটা কি আপনার থেকে শিখতে হইব? জান, যাইতাছি। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা আমার বাড়িতে? কাকা, আপনি তো জানেন সুজন তার বউরে সাইডা দিচ্ছে। শুনে খুব খারাপ লাগছে মারে, তোমার জন্য কিছুই করতে পারলাম না। আরে বাদ দেন না কাকা, সবই আমার কপাল। কও তোমাকে লোকে কি করতে পারি? ভাবির কোথাও যাওয়ার জায়গা নেই। কাকা, আপনি যদি সরলার একটু থাকার ব্যবস্থা কইরা দিতেন। আমরা কিছু টাকা ভাড়া বাবদ দিলাম। আরে ভাড়া দিতে হইব না, হ্যাঁ আমি তো একা মানুষ, ওই এক রুমে থাকি, ওই কোনা রুমটা খালি পড়ে থাকে। বাপ বেটি দুজন একসাথে থাকো। কাকা, আপনি অনেক বড় উপকার করলেন। ঘরটা তো ময়লা হয়ে রয়েছে, খারাপ, আমি পরিষ্কার করলে। না না কাকা, আমি পরিষ্কার করে আনি মনে হয়। কাকা, আরেকটা কথা, আপনার যে একটা খালি দোকান পড়ে আছে, দোকানটা কি ভাড়া দিবেন? বুঝতেই পারতেছেন, ভাবির তো কিছু একটা কইরা খাইতে হবে। আরে দোকান তো পড়েই রয়েছে, চালাতে পারলে চালাও, ভাড়া দিতে হইব না। আলহামদুলিল্লাহ। সরলা, তোর কপাল তো দেখি খুইলা গেছে। ভাবি, তুমি ঘরটা পরিষ্কার করো, আমরা দোকানটা চালু করার ব্যবস্থা করি। থাক তাইলে। আমার তো কেউ নাই, আজ থেকে তুই আমার মাইয়া। হ্যাঁ জি কাকা, এখন থেকে বাপ মাইয়া মিল্লা এক লগে থাকবো। এত কষ্টের পরেও এমন সুন্দর করে হাসি, এমন হাসি কেউ হাসতে পারবো? তুই খুব ভালো রে মা। আয় আয় মা।
ভাবি মিতু, তোমরা কেমন আছো? ভালো। আমগো একটা উপকার করতে পারবা? হ, কি করতে হবে কও? রহিম কাকার দোকানটা খালি পড়ে আছে, ওই দোকানটা লেগে কিছু মালামাল কিনা দিতে পারবা? ভাবি, ওই দোকানের লেগা মালামাল দিয়ে কি করবেন? সুজন ভাইয়ের বউ সরলা ভাবি দোকানদারি করব। কি ভাবি দোকানদারি করব? তোমারে পরে আমি সব কমুনে, আগে পারবা কি না কও? পারমু, কিন্তু টাকা লাগবে তো। আরে তুমি ওটা চিন্তা করো না, টাকা পয়সার ব্যবস্থা আমরা কইরা দিমু। তাইলে আর কোনো সমস্যা নাই ভাবি, আমি সব ব্যবস্থা করতেছি। তাইলে আমগো বাড়ির পাশে বিকালে দেখা করি। আচ্ছা ঠিক আছে, চলো ভাই। কিরে, তুই এখানে ঝাড়ু দিস কেন? আপনি তো বাড়িতে জায়গা দিলেন না, তাই এই বাড়িতেই থাক। না, তুই এবারে থাকবি না, আইসকাই গ্রাম ছেড়ে চলে যাবি। ভাবি মিতু আমারে যাইতে দিতেছে না, আপনি আর ঝামেলা করেন না তো। কেউ যদি যাইতে না দেয় তাহলে লুকায় যাবি। যাবো না। কি, তুই যাবি না? এই থাম। এই, তোর এত বড় সাহস, তুই আমার বাড়ির ধারে আমার মায়ের গায়ে হাত তুলস? আপনি আমার থামানোর কে? তুই মায়ের মারতেছিস কেন? ও আমার বউ, ও অন্যায় করছে তাই ওরা শাসন করতেছে। তুই তো ভোরে তালাক দিছিস, সরলা এখন তোর বউ না। ও, এই কথা? শোন, এই অসহায় এতিম মায়েরটা তুই অনেক কষ্ট দিছিস, কিন্তু কিচ্ছু বলি নেই। সরলা এখন আমার বাড়ির আমানত, এখানে এসে কিছু করবি তোর একটা জান মেরে ফেলাম। ঠিক আছে, আমিও দেখে নিব। মা, তোমার বাপ মা নাই দেখে কি হয়েছে? আমি তোমার বাপ, আমি তোমার মা। আপনি কইছেন এতেই আমি খুশি। ভালো করেছে। এই নাও 10,000 টাকা। এই টাকা দিয়া দোকানে লেগে মালামাল কিনা নিয়ে আসবা। দোকানে যাতে চা বিক্রি করতে পারে সে ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি যাও, জিনিসপত্র কিনা তাড়াতাড়ি আয় পড়বা, যাও। সেলিনা, সারাদিন তোমার খবর নাই কেন? কই কি করতেছো? সরলার থাকার জায়গা ঠিক করছি। আমি আবারও কইতাছি, সরলার জন্য কিন্তু তুমি তোমার সংসার হারাইবা। আপনারা যেই মানুষ, আমার সংসার গেলেও আফসোস থাকবো না। সেলিনা, অনেক বাড়াবাড়ি হইতেছে কইলাম। আর মিতু, তুইও কিন্তু অনেক কিছু করতেছস। সরলা ভাবির লাগে তোমরা যে অন্যায় করতেছো, আমরা প্রায়শ্চিত্ত করতেছি। বেশি কথা কইলে এক থাপ্পড় মারমু। আপনি কই সব হুমকি দাম কি? আর কেউ ডরায় না। চল মিতু। বোমা, রান্না হয়েছে, খাইতে আসো। বাইরে রেডি করেন, আইতেছে। আমার বাড়িতে আমার দিয়ে কাম করাইতেছে। আমায় কি কিছু কইলেন? না, কিছু কইনি। মা, সরলা রহিম চাচার বাড়িতে। কি কও? ওই বাড়িতে কি করে? এখন থেকে ওই বাড়িতে থাকবো। রহিম মিয়া সরলারে জায়গা দিছে? খালি জায়গাই দেয় নাই, সরলার হয়ে আমার লগে ঝগড়া করছে। তার মানে ও এলাকা ছাড়বো না? কেমনে ছাড়বো? মিতু আর সেলিনা সরলারে দোকান করে দিতেছে। তুমি কেমনে জানলা ভাইজান? এলাকার সব মানুষ এই কথা জানে। আপনি কি বড় ভাবে আর মিতুরে কিছু কইবেন নাকি আমি কোনো ব্যবস্থা নেব? তোমার কিছু করতে হইব না, যা করার আমি করব। যা করার তাড়াতাড়ি করো, নাইলে কিন্তু বাপের বাড়ি চলে যান। বাপের বাড়িতে যাবে যাও, কে ধরে রাখছে? মা, এসব কথা রাখো তো। ওরা সরলারে নিয়ে যা যা করতেছে তা কিন্তু করতে দেয়া যাইব না। রাইটটা হতে দাও। কি করবি? কি করো? কালকে জানতে পারবা। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। এই যে আমার মায়ের দোকান। সরলা, দেখ তোর দোকান রেডি। আজ থেকে তুমি এই দোকানের মালিক।
কেউ কিছু বললে কইবা তুমি রহিম মিয়ার মাইয়া। এখন থেকে আমরা সবাই ভাবির দোকানে চা নাস্তা খাবো, কি কও তোমরা? সরলা, তুই স্বাবলম্বী হইয়া দেখায় দে তুইও পারোস। তখন আর কেউ কইতে পারবো না যে সরলা সংসার পিছনে। যা মা, দোকানে গিয়ে বয়। আচ্ছা। ভাবি, আমাকে সবাই চা দাও। আমার পক্ষ থেকে সবার চা দাও, টাকা আমি দিমু। না, আজকের দিন সবাই ফ্রি চা খাওয়াবো। বাহ, তাহলে তো খুব ভালোই হয়। মিতু, তুমি বসো, আমি চা দিতেছি। বাহ ভাবি, চাটা তো খুব মজা হয়েছে। আরে মজা হইব না, কেডা বানাইছে দেখতে হইব না? আমার মাইয়া, আরে আমার মাইয়া চা বানাইছে। সরলা দোকানদারি করতেছে, আর তুমি কি করলা? খালি দেখো আমি কি করি। কি করবা শুনি? আর এত ব্যস্ত হইতেছে কেন? দেখোই না কি করি। তুমি যে কি করবা আমার খুব ভালো করে জানা আছে। আমি যদি কিছু না করতে পারি, আমার নয় গরু বুঝাও। ভাই কি করতে হইব কোন? এলাকায় নতুন দোকান হয়েছে, দেখছস? হ দেখছি, কিন্তু ওইটা তো তোমার আগের বউর দোকান। ও আমার বউ না, ও আমার শত্রু, বুঝছস? হ্যাঁ ভাই বুঝছি। রাইতের বেলা দোকান সাফা করে দিবি। কিরে, পারবি না? হ্যাঁ ভাই পারবো। আচ্ছা ঠিক আছে, এইখানে 5,000 টাকা আছে, আর যা মালামাল পাবি সব তো গো। ঠিক আছে ভাই, নাকে তেল দিয়া ঘুমাও, সকাল হইলেই সর্বনাশা চিল্লানি আওয়াজ শুনতে পাইবা। চল। স্বপ্না বেগম, কি বুঝলেন? এতদিন পরে একটা খামের মতো কাম করছে। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ি যাও, আমি গিয়া দেখি সরলা কেমন দোকানদারি করতেছে। তুমি আবার সরলার লগে মিশবা না তো? আরে কি বলো, আমি ওরে তালাক দিয়া বাড়ি থেকে তাড়াইছি মেশার লেগা? ও, আমি তো ভুললেই গেছি। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ি যাও, ভাবি আর মিতু দিয়ে খেয়াল রাখবা, আমি গিয়া দেখি সরলা কি করতেছে। ঠিক আছে। না ভাবি, আজকার খামো না। আর কি এমন কষ্ট করছে? আপনি তো আমার বোনের মতোই। ভালোই তো দোকান দিচ্ছে। আল্লাহ যার পাশে আছে তারে কেউ ফালাইতে পারে না। তাই ভালো। আচ্ছা দাও দেখি তুমি কেমন চা বানাও। কি হলো, দাও। আমি মাংনা চাই নাই, টাকা দিমু। আর এখন বকাও দিব না, তুমি এখন ব্যবসায়িক মানুষ। বাহ, চা তো ভালোই বানাইছো। চলবো, দোকান ভালোই চলবো, তুমি তখন বড় হয়ে যাইবা। এই তোর চাকা হয়েছে? চাকা হয়ে থাকলে যা এখান থেকে। এখানে কাস্টমার হয়ে চা খাইতেইছি। সরলা, তার কাছে যাবে কেন? না আমি তাহলে খামো না, ওর ব্যবসা হইব না।
সরলা তুই ওরে চা দিলি কেন? বাদ দেন কাকা। তুই একটা খারাপ মানুষ, তোর লোকে যা যা করছে আমি কিছুতে ভুলতে পারতেছি না। আল্লাহ সব দেখতেছেন, আল্লাহ সার দেয়, সাইরা দেয় না। কাকা এক কাপ চা দেবো আপনারে? ভাবি কত হয়েছে? 2830 টাকা বিক্রি করে ফেলাইছি। ভাবি আস্তে আস্তে আরো উন্নতি হইব। বোন তোমরা তো আমার জীবন ধন্য করে ফেলাইছো। কইছি না ভাবি তুমি প্রতিষ্ঠিত হইতে পারবা। হ তুমি কাকা ভাবি যেভাবে সাপোর্ট দিতেছো এখন ভরসা পাইতেছি। আমরা সবাই তোমার পাশে থাকি। আচ্ছা তুমি আমার সাথে এই বাড়িতে থাকতে এসো, আম্মা বকে নাই? এইসব বকা আমি পাত্তা দিই না, আমার কাছে সবার আগে তুমি। আমার কোনো ভাই বোন নাই, তুমি আর ভাবি আমার সেই অভাবটা পূরণ করে দিছো। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। অনেক রাইত হয়ে গেছে, চলো ঘুমাই। হ সকালে এটা আবার দোকান খুলতে হবে। চারিদিকে চাইয়া দেয়, কাম করে কেউ দেখতেছে নাকি? নাই, আশেপাশে তো কেউ দেখতেছি না। জান জান আমরা তালা ভাঙি। তুই দাঁড়া, আমি তালা ভাঙতেছি। কাজ হয়ে গেছে। আরে দোকান জাহান্নামে যাক, চল আগে। ভাবি ভাবি মিতু কই তোমরা, তাড়াতাড়ি বাইরে আও। কি হয়েছে আর্য ভাই? কি হয়েছে? তুমি এমন দৌড়ে এসো কেন? ভাবির তো বিরাট সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি হয়েছে সেটা তো বলবা। ভাবির দোকানে সব মালামাল চুরি হয়ে গেছে। এসব তুমি কি কইতেছো? হ ভাবি আমি ঠিকই কইতাছি, তাড়াতাড়ি চলেন আমার লগে। আমার সব সর্বনাশ হয়ে গেছে। এত বড় সর্বনাশটা কে করলো গো? এত বড় সর্বনাশটা কে করলো গো? কে করছে এখনো বুঝতে পারতেছিস না? ভাই তুমি ভাবি দোকান চুরি করাইছো না? আমি চুরি করছি? কি প্রমাণ আছে? আপনি আমার সর্বনাশ করছে। এখনো সময় আছে, গ্রাম ছাইরা চইলা যা। ভাবি কোথাও যাবে না। হ্যাঁ কিন্তু ঠিক কথা কইছে, ভাবি কোথাও যাইবো না, আমরা ভাবির সাথে আছি। তাইলে এখন তুই যা করবি সব এমনি ধ্বংস হয়ে যাইব। তোমাকে এত কষ্টের টাকা চুরি করে নিল, আল্লাহকে বিচার করব। আর আমারে বাঁচতে দেব না। ভাবি শান্ত হও, ভাবি শান্ত হও।
আছে ওঠ ওঠ আজকে তোর খবর আছে ভাবি তুমি এমন করতে পারো না। সরলা এত বড় ক্ষতি তুই কেন করলি? হ্যাঁ বিশ্বাস করো আমি কিছু করি নাই। তুই কিছু করছ নাই? এক কোপ দিয়ে তোর গলা ফালাই দিমু মিথ্যা কথা কইলে। ভাবি ভাবি হ্যাঁ তুমি কিছু করো না ভাবি, সাইরা দাও ভাবি। কিছু কমু না, তোর যে ক্ষতি করছ তুই ভুলে গেছস। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। তোমার এত বড় সাহস, তুমি আমার ভাইরে দাও নিয়ে মারতে গেছিলা? গেছিলাম কারণ আপনার ভাই সরলার দোকান লুটপাট করছে। হাল আর কি ধরবো, হালই তো আমগো সাইরা চলে গেছে। গুন্ডা পাঠাইছিলাম, একটা লোক আইসে নাকি কিছু করতে দেয় নাই, ওগুলো মারছে। একটু আগে দেখলাম ছোট বউ চলে যাইতাছে। আমার মনে হয় তোর অভিশাপ লাগছে। আমরা তো মনে করছি আপনি শেষ। এই ছিল তোর মনে? মনে মনে তুই মৃত্যু কামনা করস? ও মাগো, বাড়িতে নতুন করে কোনো আগুন লাগাইছ না। পুরো পৃথিবীর সুখ একদিকে, আরেকদিকে সে। নাটক শুরু করে দিছে, খারাপ নাটক বাইর করতেছি আমি। এই লিটন আর সেই লিটনের মধ্যে অনেক পার্থক্য। বাবর আলী দফাদারের সাথে চালাকির স্বাদ জনমের মতো মিটাই। দেশে কি বিচার আইন আদালত নাই? তুই আর তোর বাপ টাকার কাছে বিক্রি হয়ে গেছিস। বিয়েতে যত টাকা পয়সা লাগবে সব আমি দিব, সব খরচ আমার। আমি যদি এই প্রতিশোধ নিতে না পারি তাহলে আমার রাজনীতি করা দরকার। প্রতিশোধ গরম গরম নিতে নাই। বড় ভাই রাগ করো না প্লিজ। আমার পরিবারের কোনো অসম্মান হয় এমন কোনো কাম আমি কোনোদিন করবো না। আল্লাহ